হ্যালো বন্ধুরা, আজকে আমি আবারও তালের রস দিয়ে ঐতিহ্যবাহী পিঠা বানিয়ে ইতিহাস রচনা করে ফেলে দেবো। চাউলের গুঁড়া এবং তালের রস বের করে নিয়েছি। এখন আমি চলে যাচ্ছি কলা গাছের কাছে। ছেলেকে বলেছি কলা গাছের ডালের যে নিচের মোটা অংশ আছে তুই সেটা কাট। ছেলে আমার কি করেছে, পুরো কলা গাছটাই কেটে ফেলে দিয়েছে। এই না হলে কি আর আমার ছেলে? আমি তো পুরো কলা গাছ পেয়ে মহা খুশি। এটা দিয়ে আমি আজকে ইতিহাস রচনা করব। ওরে আমার কলা গাছ রে, তুই যে ঐতিহ্যের এত বড় একটা অংশ, আমাদের ইতিহাস রচনার করার ক্ষেত্রে তোর যে অবদান সেটা আমি কিভাবে ভুলবো। তোর অবদান আমি জীবনেও ভুলবো না। আমি আমার সেই ডান্স দিতে দিতে নাচতে নাচতে পিঠা বানাতে চলে গেলাম। আজকের পিঠার স্পেশাল ডিজাইনের জন্য এই কলা গাছের নিচের এই মোটা পার্টগুলো লাগবে। আমি দুটো মোটা পার্ট খুলে নিয়েছি। এটা সঠিক নাম আমি জানি না, আপনারা জানলে অবশ্যই আমাকে বলবেন। এই মোটা পাটের উপর থেকে একটু পাতলা করে কেটে নিলেই কিন্তু দেখুন কি সুন্দর একটা ডিজাইন বের হয়েছে। এই ডিজাইন আমাদের ঐতিহ্যের অংশ। আমি এটা দিয়ে ইতিহাস রচনা করব আজকে। সবকিছু রেডি করে এখন আমি চলে এসেছি রান্নাঘরে পিঠা বানাতে। তালের রসের সাথে আমি এখানে পানি একটু অ্যাড করে দিলাম। পানি অ্যাড করে দেওয়ার পর যখন একটা বলক আসবে, এখানে আমি মিশিয়ে দিচ্ছি আখের গুড়। আমি আখের গুড় দিচ্ছি, আপনারা চাইলে যে কোনো গুড় দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে আমি আরো দিয়ে দিচ্ছি একটু লবণ। মিষ্টিতে লবণ দিলে মিষ্টির ব্যালেন্সটা ভালো হয়। একটু চিনি দিয়ে দিলাম, কারণ আমার গুড় আর ছিল না, মিষ্টি কম হয়েছিল তাই। এদিকে আমি সাদা তিল ভেজে নিচ্ছি। পিঠার ভেতরে তিল দিলে অনেক খেতে মজা হয়, ওটা আমি পরে দেব। এখন তালের রসের সাথে নারিকেলও এখানে অ্যাড করে দিলাম। নারিকেলটা দিলে কিন্তু পিঠা অনেক মজা হয়। তালের রসটা যখন ঘন হয়ে আসবে, চুলার জালটা কমিয়ে দিয়ে আমি এখানে চাউলের গুঁড়া অ্যাড করছি। অবশ্যই শুধু চাউলের গুঁড়াই দিতে হবে, এখানে ময়দা বা অন্য কিছু দিলে কিন্তু চলবে না। পরিমাণ মতো চাউলের গুঁড়া দিয়ে এখন আমি আটাটাকে কাই করে নিব। আমরা ঠিক রুটির জন্য যেরকম সিদ্ধ আটা তৈরি করে নিই, ঠিক সেইভাবে করে নেওয়ার পর এটাকে আমি মাখিয়ে নিচ্ছি। এখানে আমি সাদা তিল অ্যাড করে দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়ে এখন আমি পিঠা তৈরি করব। কলার গাছের গোড়ার অংশ কেটে যে আমি ঐতিহ্যবাহী ডিজাইন বের করেছি, তার উপর এখন আমি পিঠাটা বানাচ্ছি। দেখুন বন্ধুরা, দেখুন ঐতিহ্যবাহী ইতিহাস রচনাকারী ডিজাইন। আপনারা যদি এত ঝামেলা না চান তাহলে সহজ বুদ্ধি, বাড়িতে এরকম প্লাস্টিকের ঝাঁকা বা সরপোষ কার না থাকে, তার উপরও কিন্তু আপনারা ঘুরিয়ে ঘুরিয়ে এই পিঠাটা সেম ডিজাইন করে তৈরি করে নিতে পারবেন। এখন আমার মনে হচ্ছে এত কাহিনী করে কলা গাছটা কাটার কোনো দরকার ছিল না। নিজেকে একটা পুরো গাধা মনে হচ্ছে। যাই হোক, পিঠাগুলো আমার রেডি হয়ে গেছে। আমি এগুলো রাইস কুকারে সিদ্ধ তুলে দিব। একটি সুন্দর পাতলা সাদা কাপড় দিয়ে তার উপর পিঠাগুলো আমি সাজিয়ে দিলাম। রাইস কুকারের ভেতরে যখন পানিটা বলক আসবে, তখন এর উপরে পিঠাগুলো দিয়ে দিতে হবে। পিঠাটা পুরোই ভাপে সিদ্ধ হবে। আধা ঘন্টা পর আমি রাইস কুকারটা খুললাম। দেখুন পিঠা একদম খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। পিঠা দেখে তো আমি একদম খুশি হয়ে গেছি। ওয়াও, মাশাল্লাহ মাশাল্লাহ, কত সুন্দর পিঠা হয়েছে। আমার গুণ আমি কই রাখি, আমার যে কত গুণ, কি সুন্দর পিঠা বানিয়েছে। আমি ইতিহাস রচনা করে ফেলে দিয়েছি আজকে। পিঠা আমার রেডি হয়ে গেছে। খুশিতে দেখুন কলার পাতা দিয়ে আমি চুল বানিয়েছি। ছোটবেলায় এরকম চুল বানিয়ে যে আমি কত খেলেছি তার কোনো ঠিক ঠিকানা নেই। ঐতিহ্য ধরে রেখে ইতিহাস রচনা করা যে কত কঠিন। দেখুন বন্ধুরা, কত সুন্দর পিঠা বানিয়েছি, মজায় মজায় খাচ্ছি, কিন্তু চেহারার একদম 12টা বেজে গেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।